হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। চলো আজকে সকাল থেকে তোমাদের সাথে আমার কিছু ভালো লাগার সময় শেয়ার করি। তো সকালেই উঠে গেছি। ছেলেরা প্রতিনিয়ত এরকম টাইমে ঘুমিয়ে থাকে, তোমরা তো জানোই। যারা আমাকে ফলো করে রেখেছো, ভিডিও দেখো, তারা তো অবশ্যই জানো। তো এই রুমটা একদম নতুন করা হয়েছে উপরের এই রুমে। এর আগেও আমি অনেকবার এসেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তখন হয়তো কমপ্লিট করা হয়নি, এখন রুমটা পুরোই কমপ্লিট হয়ে গেছে। দেখো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আকাশের এই অবস্থা দেখো। এখন 8:30টার মতো বাজে। ভাবলাম একটু ঘুরি আর তোমাদের সাথে একটু কথা বলি, তাই ছাদে চলে আসছি। ছাদটা কিন্তু আমার ভীষণ পছন্দের জায়গা। এখানে এসে মাঝে মাঝে আমি ভিডিও বানাই, যেমন টিকটক ভিডিও বা রিলস কোনো বানালে এখানে চলে আসি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সারাদিন কি করি না করি সেগুলো তো সবসময় শেয়ার করি, কিন্তু সকাল টাইমে কি করি সেগুলো তো শেয়ার করা হয় না। আর তাছাড়া ভাবলাম আজকে একটু সকালটা নিজের মতো কাটাই তোমাদের সাথে কথা বলে বলে। তো আসছে এখানে, দেখো এখান থেকে এই যে 4-5টা বাড়ির পরেই কিন্তু আমার বাবার বাড়ি। বাবা মা এখন এখানে নেই, ওনারা ঢাকা চলে গেছে। তো উপরে এখন আসার পর এখন যেহেতু মিস্ত্রিরা নেই, কাজ করে না, তাই ভাবলাম একটু নিজের মতো ঘোরাফেরা করি রুমটার ভিতরে। তো আমার শাশুড়ি যেহেতু একটু অসুস্থ, তো মানে উনি বাইরে চলে যায়, শুধু ঘরের ভিতর থাকতে চায় না। এই জন্যই আর কি বেশি এই রুমটা করা, যদি উপরেও এসে থাকতে চায় এরকম খোলামেলা জায়গা। তো কে থাকবে কি করবে সেটা আমরা পরেই দেখতে পারবো, আর তোমরাও দেখতে পাবে। তো চলো নিচে চলে আসছি, আসার পরে বসে আছি। আর প্রতিদিনকার এই একটা কাজ আমার, তোমরা তো দেখোই, এই যে চিয়া সিডটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে এটা একটু গরম জল দিয়েছি, কারণ যেহেতু ঠান্ডা। আর আমি বারবার একটু রুমের দিকে তাকাচ্ছিলাম যে ছেলেরা উঠে যাচ্ছে কিনা। আর এই চিয়া সিড বলো, ইসবগুলের ভুসি বলো, এগুলো কিন্তু আমার একদমই পছন্দ না, আমার খেতে একদম ভালো লাগে না। তো তাও খাই, যেহেতু শরীর ভালো রাখে এবং একটু শুনেছি আর কি ওয়েট কমানোর কাজ করে, তো এই জন্যই। এবার যাচ্ছি হচ্ছে ব্যালকনিতে দেখলাম যে ছেলেদের কালকে কিছু জামা কাপড় নিয়ে আসছি, সেগুলো ছিল। তো ওগুলো একটু ব্যালকনিতে নেড়ে দিচ্ছি, বাইরে যাচ্ছি না, কারণ বাইরে এখনও রোদ ওঠেনি, নিশিরা আরও ভিজে যাবে। তো ব্যালকনিতেই সবগুলো নেড়ে দিব। আর সকালটা কিন্তু আমি অনেক সময় এরকমভাবে কাটিয়ে দিই একা একা। তোমাদের সামনে যখন ভিডিও তুলি তখন কিন্তু এত কিছু আমি শেয়ার করি না, ছোট ছোট বিষয়গুলো শেয়ার করি। তো পুরো সকাল টাইমটা কি করি সেটা শেয়ার করা হয় না। আর এখন কিন্তু একটু ভয়ে ভয়ে থাকি, কারণ ছেলেরা ঘুম থেকে উঠে গেলে এত সকাল, ঠান্ডা ফ্লোর, তো ওদের ঠান্ডা লেগে যাবে। তাই আমি মোবাইলটা নিয়ে আস্তে করে উঠে গিয়ে কাজগুলো করছি। আর তখন কিন্তু ভয়েস দিচ্ছি না, ভয়েস দিলে দেখা গেছে কথাবার্তা বলায় ওরা উঠে যেতে পারে। তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নেওয়ার পরে দেখলাম যে আমার খাবার চলে আসছে বাইরে থেকে। তো ভাবলাম একটু খাবারটা খেয়ে নেই। আর এই রুটির একটা বিষয় আছে, কোনোভাবে 5 মিনিটও থাকলে একদম শক্ত হয়ে যায়, খেতে আর ভালো লাগে না। আর যেহেতু আমি সকালে উঠে ছাদে ঘোরাঘুরি করেছি, একটু ঠান্ডার মতো লাগছে, কোনো ব্যাপার না, সেরে যাবে। তো এখানে আছে 2টো রুটি। আমি 2টো রুটি অনেক সময় খাই না, তাও 2টো রুটি নিয়ে আসে, 1.5টা রুটি তো আর নিয়ে আসা যাবে না। তো এগুলোই এখন খাবো। আর এখানে যে সবজিটা নিয়ে আসছে, সবজিটা একদম আমার পছন্দ না, শুধু ডিম দিয়ে আর রুটি দুটো খাবো। তো ভিডিওটা কেমন লাগে না লাগে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, ভিডিও অনেক দিন যাবত দেওয়া হয় না, আজকে দিলে 1 সপ্তাহ পরের দিন আর রিচ একদম ডাউন হয়ে গেছে, তাই ভাবছি আবার চেষ্টা করি যে দেই। গরমের দিন আসলে আবার নিয়মিত ভিডিও দিতে পারবো আশা রাখি। বড় বেলা হবে তখন, ছেলেরা একটু ঘুমাবে, তখন ওই ফাঁকে এডিট করতে পারবো। আর এখন তো করা হয় না। আর আমার হাজবেন্ড যেহেতু এগুলো পছন্দ করে না, রাতের বেলা আমি এডিট করতে বসতে পারি না, ও চিৎকার চেঁচামেচি করে, এই আর কি। তো খাবারটা খেয়ে নেই, কিছুক্ষণ বাদে দেখা গেছে আমার ছেলেরা উঠেও যাবে, আর পরে আর এগুলো খেতে পারবো না। সকালবেলাটা আসলে আমি এভাবেই কাটিয়ে দিই। আর এই বাড়িতে একটা বিষয় আছে, সবাই একসাথে খাবার খায় না। খাবার খায় না বলতে আমার শ্বশুর, আমার হাজবেন্ড, ওনারা বাইরে থেকেই খেয়ে আসে, আর আমার শাশুড়ি আর আমি বাড়িতে বসে খাই। তো খাবার খাওয়া শেষ করে একটু সোফার পাশে বসে আছি, যাব কিছুক্ষণ পরে একটু বাইরে। তো ছেলেরা উঠে গেছে, ওঠার পরে আমি একটু বাইরে চলে গেছিলাম। কাছে একটা পার্লার আছে, তো ওখানে একটু মানে ওই ভাইয়ের মেয়েটাকে নিয়ে ভুরপ্লাক করতে চলে গেছিলাম।
তো এই আর কি একদম কাছাকাছি চলে আসছি যেহেতু এখনই ভিডিওটা অফ করে দেব, কারণ যার বাড়িতে যাব তো উনি এইসব পছন্দ করে না, পার্লারে কাজ যে আর কি করে। আর আমার কথাগুলো বুঝতে সমস্যা হলে অবশ্যই জানিও, কারণ ঘুমাচ্ছে সবাই ঘরের ভিতরে, আর যেহেতু ফ্যান চলে না ভাববে যে কি করছি না করছি, তো একটু আস্তে আস্তে দিলাম। তো এখানে দেখো চলে আসছি, এই যে হচ্ছে ওমেন্স পার্লার। তো পার্লারের কাজ সেরে বাড়িতে চলে আসছি, আসার পরে স্নান করে একটা হঠাৎ করে শাড়ি পরে নিলাম, আর দুপুরে তেমন কিছু রান্না নেই তাই আর সেগুলো শেয়ার করলাম না। এই তো এইসব আর মাছ মুছ আছে আর কি। আচ্ছা যাই হোক, তো চলো আজকের মতো টাটা। আর অবশ্যই চেষ্টা করব ভিডিও আবার নতুন নতুন নিয়ে আসতে। তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।